দ্বিতীয় দফার ভোট পর্ব শান্তিপূর্ণভাবে শেষ হলেও এবার নজর স্ট্রং রুমে। ভোট শেষ হতেই স্ট্রং রুম ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বলে জানা যাচ্ছে। ইভিএম কারচুপির আশঙ্কাকে কেন্দ্র করে দেখা যায় তৃণমূলের বিক্ষোভ। এই পরিস্থিতি ঘিরে বাড়তে থাকে রাজনৈতিক চাপানুতর। বিজেপি লাফাচ্ছে কারণ বিজেপি ধরা পড়ে গেছে। ওদের হয়ে স্ট্রং রুম খুলে সিআরপিএফ ইলেকশন কমিশন কাজ করছিল, সেখানে ডক্টর শশী পাঁজার আমি এসে ঢুকে পড়েছি, আমাদের টিম এসে গেছে স্ট্রং রুমে। ওখানে সিসিটিভি ছিল না, ওই পোস্টালে স্ট্রং রুমে তার ভেতরে সিসিটিভির ব্যবস্থা হচ্ছে, বাইরে তার লিঙ্কও হয়ে যাবে। কাউকে না জানিয়ে কোনো স্ট্রং রুম খোলা হবে না, সমস্তটাই আমাদের জানিয়ে করা হবে। এগুলো ওনারা এগ্রি করেছেন, বাকি কোনো কমেন্ট এখন করব না। এই প্রেক্ষিতে শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ বলেন, নজর অবশ্যই করা রয়েছে। যে পদ্ধতিতে তৃণমূল 2 নম্বরই করে জেতবার চেষ্টা করত, সেই রাস্তাগুলো বন্ধ। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। কারণ বিভিন্ন রাজনৈতিক দল নিরপেক্ষভাবে এবং বিভিন্ন মানুষ তারা যেভাবে অভিযোগ জানিয়েছেন যে কীভাবে লুট করা হতো মানুষের রায়, তা দিয়ে কেন্দ্রীয় নির্বাচন যথেষ্ট রকম করা, তারা নিরাপত্তা নিশ্চিদ্র করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও প্রত্যেকটি অন্যান্য দলের মতোই আমরাও কিছু জিনিস বলেছি, যাতে যে দল যতটি ভোট পেয়েছে ততটি কাউন্ট হবে। ভেজাল হবার রাস্তাটা কি করে বন্ধ করা যায় তার পরিকল্পনাও করা হয়েছে। তো এবার আশা রাখা যায় যে ঠিক যেভাবে তৃণমূল তার পুলিশকে ব্যবহার করে, তার ক্রিমিনালদের ব্যবহার করে ভোটের সময় থেকে লুট, ছাপ্পা, রিগিং, যে পদ্ধতিতে তারা ফেকভাবে জিতে আসছে। কারণ এদের বিদায় 2021-এই হয়ে গিয়েছে, কিন্তু 2021-এ এসআইআর বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই চুরির সিলেবাসটাকে আস্তে আস্তে ধরেছেন। তো ফলত সেই সিলেবাসে কিভাবে তাদের জোচ্চুরিকে আটকানো হবে, যা গণতন্ত্রের পক্ষে শুভ হয়। মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করেছেন, যে দলেই তিনি ভোট দিন না কেন, তার পক্ষে শুভ হয়, সেই পলিসিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।